নমস্কার বন্ধুরা, পুপুর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। হাজির হয়ে গেছি খুবই প্রিয়, খুবই পরিচিত একটি রেসিপি নিয়ে। নোটে শাকের রেসিপি। এটা কিন্তু বাঙালিদের প্রত্যেকের ঘরেই প্রায় হয়েই থাকে, আর সকলেই এটা ভীষণই ভালো বানান। তবে অনেকে অনেক রকমভাবে এটা বানান। আমি যেভাবে বানাই সে রেসিপিটাই আমি আজকে শেয়ার করতে চলেছি। খুব সহজে, খুব সিম্পলভাবে আমি আজকে নোটে শাকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি, নোটে শাক ভাজা। এটা বানাতে আমি এখানে ফ্রেশ কিছুটা নোটে শাক নিয়ে নিয়েছি। শাকটা এবার ভালো করে ধুয়ে ছাড়িয়ে নিতে হবে। শাকটা বেছে নেব, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে শাকটা বাছতে হয়। তো এই রকম মাথার দিকের যে কচি অংশটা, সেই অংশটাই নিতে হবে। এইভাবে আমি সমস্ত শাকটা বেছে নেব। নিচের যে মোটা অংশটা সেটা দেব না, মাথা থেকে এই কচি অংশটুকুই আমি ব্যবহার করব। শাকগুলো আমার বেছে নেওয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। এবার শাকগুলোকে যতটা সম্ভব কুচি করে কেটে নিতে হবে। এই শাকটা কিন্তু ভাপিয়ে নেওয়ার কোনোই দরকার নেই। যতটা সম্ভব কুচি করে আমি শাকটা কেটে নিয়েছি। এখানে নিয়েছি 4টে চেরা কাঁচা লঙ্কা আর 5-6 কোয়া রসুন। কড়াইতে 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। তাতে ফোড়নে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে। রসুনটা আমি একটু থ্যাতো করে দিয়ে দিয়েছি। রসুনটা চাইলে আপনারা গ্রেট করেও দিতে পারো, কিন্তু আমি এখানে থেতো করেই ব্যবহার করেছি। এরপর কেটে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি। চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। 1/2 টেবিল চামচ লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর 1/2 টেবিল চামচ চিনি দিচ্ছি। চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, কারণ এখনকার দিনের শাক পাতাতে তো সেরকম কোনো স্বাদ নেই। তাই যদি একটু চিনি ব্যবহার করা হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে। এইভাবে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। তারপর আমি ঢাকা দিয়ে শাকটা হতে দেব। আলাদা করে জল ব্যবহার করার কোনো দরকার নেই। শাক থেকে যে পরিমাণ জল বেরোবে তাতেই এই রান্নাটা হয়ে যাবে। 2 মিনিট পর ঢাকা খুলে দিচ্ছি। শাকটা এখানে অনেকটাই নরম হয়ে গেছে। আবারও ভালো করে নাড়াচাড়া করে এবার আমি রান্না করে নেব। আপনারা চাইলে কিন্তু শুকনো লঙ্কা তেলের মধ্যে ভেজেও আগে দিতে পারেন, বা ফোড়নেও শুকনো লঙ্কা দিতে পারেন, কিন্তু আমি ফোড়নে শুকনো লঙ্কা ব্যবহার করছি না। আমি শুকনো লঙ্কা ভেজে রেখেছি, সেটা আমি যখন শাক দিয়ে ভাত খাওয়া হবে তার সাথে ওটা দেব। তো 3 মিনিট সময় ধরে শাক এখানে ভাজা একেবারে তৈরি হয়ে গেছে। আমি একটি বাটিতে ঢেলে পরিবেশন করে নিয়েছি। আর এই যে ভাজা শুকনো লঙ্কা ওপর থেকে দিয়ে দিচ্ছি। গরম ভাতের সাথে কিন্তু এই শাক ভাজা খেতে খুবই ভালো লাগে, আর তার সাথে এরকম শুকনো লঙ্কা ভাজা হলে তো আর কোনো কথাই নেই। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের রেসিপি? ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটা ভালো লাগলে বন্ধু ও পরিবারের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও। আর এইভাবে একবার নোটে শাক ভাজা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো। ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর কীরকম রেসিপি তোমরা দেখতে চাইছো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি চেষ্টা করব সেই রকম রেসিপি তোমাদের সামনে নিয়ে আসার জন্য। তাহলে আজ বিদায় নিচ্ছি। ধন্যবাদ।